لما درد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আম্মার মৃত্যু দিবস 29 জানুয়ারি। আব্বা মারা গেছেন 30, আম্মা মারা গেছেন 30 তারিখ। এক বছর। درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلها هارون أشدد به أمري ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘরে আসার মতো বসার মতো আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা সবাই কোটি শুকর ও সুজুদ পেশ করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ভাইজান, দুনিয়াটা হলো অল্প কিছুদিনের জায়গা। এখানে বেশি দিন থাকা যাবে না। আমরা কিছুদিনের জন্য দুনিয়ায় আসছি, আবার চলে যেতে হবে। এমন একটা দিন ছিল আমাদের অস্তিত্ব এই দুনিয়ায় কেউ জানতো না, আমাদের ঠিকানা কেউ জানতো না। আমার নাম আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, এটা কেউ জানতোই না। আবার এমন একদিন আসবে যে আমার নামটা কেউ চিনবেও না। এমন একদিন আসবে যে আমার নামটা কেউ চিনবেও না। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন কথা বলা হয়, যেহেতু আমাদের এই সময়টা নির্ধারণ করা কিছু ইলমে দিনের কথা, নসিহতমূলক কথা বলা, এই সময়টা কেউ নামাজে না দাঁড়ানোর চেষ্টা করবেন। কারণ নামাজের সময় কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। কেউ একজন নামাজ পড়তেছে, এমন সময় সামনে কোরআন তেলাওয়াত করাও জায়েজ নেই। এই জন্য করে আমরা তো এই সময়টা নির্ধারণ করা যে আমরা এই সময় কিছু কথা বলি। এই জন্য করে এই সময় যখন আমরা আসবো, যদি আগে আসতে পারি তাহলে পড়বো নামাজ। আবার দেখা যায় আমরা যখন এই সময় শুরু হয়ে গেছে, বয়ান শুরু হয়ে যায়, আমাদের বয়ান শুরু হয় 45 থেকে, আমাদের বয়ান শুরু হয় 45 থেকে।
তাহলে আমরা ৪৫-এর আগে আসলে সুন্নতে নিয়ত করবো, অন্যান্য নামাজের নিয়ত করবো। আর যদি না আসি তাহলে কেউ সুন্নতে নিয়ত করবো না। এটা আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, কারণ এই সময় আমরা যখন কথা বলি আমরা নামাজে ডিস্টার্ব হয়। ইনশাল্লাহ এটা খেয়াল রাখবেন বাজার, আমি প্রায় সপ্তাহে দেখি এটা করেন, এটা কোনোভাবেই উচিত না। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, বলেন আমিন। আমি যে কথা বলতেছিলাম, দেখেন ভাইজান, আসলে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করো। দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, এখান থেকে সবাই একদিন চলে যেতে হবে। একদিন আমরা এখানে ছিলাম না, আমাদের অস্তিত্ব আমাদের কিছুই কেউ জানতো না, আমাদের নাম আমাদের কিছুই কেউ জানতো না, কিন্তু আবার চলে যাবো, আমাদের নাম নিশানা কেউ জানবেও না। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এমন কিছু পৃথিবীতে করে যাওয়া দরকার যে আমরা চলে যাব, কিয়ামত পর্যন্ত আমাদের নাম মানুষের মুখে মুখে থাকে। আপনার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে, কাসেম নানতুই রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। আল্লাহু আল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। সোনাকান্দা পিশাউদ্দিন আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। দেখেন তাদের নাম। ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। শাহজালাল শাহফর রহমাতুল্লাহ আলাইহি রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন কত আগে। দেখেন আজ আমরা তাদের নাম বলি এবং রহমাতুল্লাহ আলাইহি পড়ি, তাদের দোয়া করি। হেসেছিলে ববে যেদিন, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করা দরকার যে আমার নাম মানুষ সারা জীবন মনে রাখবে, এমন জীবন গঠন করা দরকার, আমলে জিন্দিগি গড়ার দরকার। তো বাজান, আসলে আমরা দুনিয়ায় আসি আবার থাকবো না। আসি যখন, এই আসি যখন, তাহলে কিছু আমল করা দরকার। আমি বলতেছিলাম আল্লাহ আমলি জিন্দেগি, আমাদের কিছু কিছু রজনী আল্লাহ তাআলা দিয়েছেন, যে রজনীগুলাকে আল্লাহ তাআলা অনেক বরকতময় করে দিয়েছেন। তার মধ্যে একটা রজনী হলো শবে বরাত। কি নাম বললাম? শবে বরাত। আল্লাহ, এই শবে বরাতকে আল্লাহ তাআলা অনেক বরকতময় করেছেন। এই শবে বরাতকে রহমতের রজনী বলা হয়, বরকতের রজনী বলা হয়, মাগফিরাতের রজনী বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শবে বরাতের দিন রাত্রে প্রথম ভাগে যখন তোমরা উপবিষ্ট হও, ইবাদতে মশগুল হয়ে যাও, অর্থাৎ মাগরিব থেকে ইবাদতে মশগুল হয়ে যাও, ইবাদতে মশগুল হয়ে যাও। আল্লাহর রহমত পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। কিতাবের মধ্যে এসেছে, বান্দা বান্দি যখন শবে বরাতের দিন রাত্রে শুরু থেকে শুরু করে রাত্র জাগরণ করে যখন আল্লাহর দরবারে মাগফিরাতের জন্য দোয়া করে, রহমতের জন্য দোয়া করে, বান্দার চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দাকে দিতে দেরি করেন না। যখন সূর্য অস্ত চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন
একদল ফেরেশতাকে প্রেরণ করে, এ ফেরেশতারা তোমরা যাও, যে আমার বান্দাগুলারে আমার রহমত দ্বারা বেষ্টনী করে দাও, আর তাদেরকে জানায় দাও আমি এমন একটা জায়গায় তাদের জন্য অপেক্ষা করি, আমি এমন একটা জায়গায় তাদের জন্য বারবার বারবার রহমতের জন্য ডাকি। বান্দা কোন বান্দা বান্দি আছে, কোন বান্দা বান্দি আছে আমার কাছে মাপ চাইবে, কোন বান্দা বান্দি আছে আমার কাছে মাগফিরাতের দোয়া চাইবে, কোন বান্দা বান্দি আছে আমার কাছে ক্ষমা চাইবে, কোন বান্দা বান্দি আছে আমার কাছে মাপ চাইবে, ক্ষমা চাইবে, ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করার জন্য আমাকে বলবে, বিপদের মধ্যে আছে বিপদ থেকে পরিত্রাণের জন্য আমাকে বলবে। আর বান্দা বলতে দেরি হবে, এই ফেরেশতারা তোমরা জেনে নাও, তোমরা ডেকে দাও, তোমরা বলে দাও, ওই বান্দার জবান থেকে বলতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। অথচ শবে বরাতের দিন রাত্রে আমরা 4 ভাগে বিভক্ত হয়ে যাই, 4 ভাগে বিভক্ত হয়ে যাই। 1 নাম্বার আমরা যে বেশি বিভক্ত হয়ে যাই, এক শ্রেণীর মানুষ আমরা শুধু হালুয়া খিচুড়ি রুটি নিয়ে ব্যস্ত থাকি। অথচ মহান আল্লাহ তাআলা আমাদের আসমানে এসে, আমাদের এই জমিনের আসমানে এসে বারবার বারবার বলতে থাকেন, এই প্রথম আসমানে এসে বলতে থাকেন, কোন বান্দা আছো, কোন বান্দি আছো আমার কাছে ঋণের জন্য দোয়া করবে, আমি আল্লাহ ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেব। কোন বান্দা এমন আছো বিপদগ্রস্ত, আমি আল্লাহ তার বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দেব। কোন বান্দা আছো আমার কাছে ঋণের বোঝা নিয়ে দোয়া করবে, আমি আল্লাহ ঋণকে পরিশোধ করে দেব। কোন বান্দা বান্দি আছো আমার কাছে মুসিবতের জন্য দোয়া করবে, ঋণগ্রস্তের জন্য দোয়া করবে, মনের আশা পূরণের জন্য দোয়া করবে, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার সব কিছুর হাজতগুলোকে পূর্ণ করে দেব। আর এদিকে আমরা রুটি হালুয়া আর জিলাপি নিয়ে খিচুড়ি নিয়ে ব্যস্ত থাকি। এদিকে আল্লাহ আমাদেরকে ডাক দিতেছে, আর আমরা আল্লাহর ডাকে ভুরুক্ষেপ না করে নিজেদের কাছের মধ্যে ব্যস্ত থেকে যাই। দোকানপাটের মধ্যে, চায়ের দোকানের মধ্যে, সিনেমা দেখার মধ্যে ব্যস্ত থাকি, মোবাইল দেখার মধ্যে ব্যস্ত থেকে যায়। আরে হতভাগা কপাল পড়া, এদিকে আল্লাহ তোরে ভালোর জন্য ডাকে, মাগফিরাতের জন্য ডাকে, তোকে মাহবুব বান্দা হিসেবে কবুল করবে বলে ডাকে, আর এদিকে বান্দা নাফরমানিতে লিপ্ত হয়ে শয়তানের অনুসারী হয়ে জাহান্নামের পথের দিকে যায়। আর এক শ্রেণীর মানুষ হলো তারা ইবাদতে মশগুল থাকে, ইবাদতে মশগুল থাকে, ইবাদতে মশগুল থেকে সব সময় আল্লাহর দরবারে দোয়া করতেই থাকে, করতেই থাকে। আবার যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, অমনি বাড়ির পানে রওনা দিয়ে নিজের শরীরের বিশ্রামের জন্য তারা কিছুক্ষণ রাত্র জাগ্রত হয়ে ঘুমায় যায়, আল্লাহর কাছে প্রয়োজন মেটানোর জন্য কথা বলে ঘুমায় যায়, কিছু সময় নামাজ এবং কোরআন তেলাওয়াত করে ঘুমায় যায়। আবার কিছু সংখ্যক মানুষ, এই শ্রেণীর মানুষগুলা কিছু কিছু কোরআন তেলাওয়াত করে ইবাদতে মশগুল হয়ে আল্লাহর দরবারে চেয়ে এই বান্দাগুলো নিজের শরীরে বিশ্রামের জন্য ঘুমায় যায়। আরেক শ্রেণীর মানুষ হলো যারা সারা রাত ইবাদত করে, সারা রাত ইবাদত করে, মাঝে মধ্যে আল্লাহর কাছে চায়, মাঝে মধ্যে আল্লাহর কাছে চায়, আবার ইবাদত করে, আবার নামাজের মধ্যে মশগুল হয়ে যায়, আবার কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে যায়, আবার কিছু সময় নামাজের মধ্যে মশগুল হয়ে যায়, আবার তাসবিহ তাহলিল করতে করতে সারা রাত যাপন করে দেয়, আর মাঝে মধ্যে দোয়ার ভিতরে এমন ভাবে মশগুল হয় বান্দা জানে কেমন জানি আল্লাহর সাথে মিশে গেছে। আল্লাহর মহাব্বত নিয়ে সারা রাত ইবাদত বন্দেগীতে কাটায় দেয়। আরেক শ্রেণীর মানুষ হলো তারা সারা